হজরত মুসা আলাইহিসাল্লাম আজরাইল আলাইহিসাল্লামকে থাপ্পড় মারার ঘটনা। হাদিসটি সহি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মাউত অর্থাৎ জান কবজকারী ফেরেশতাকে মুসা আলাইহিসসালামের নিকট প্রেরণ করা হলো। তিনি যখন এলেন তখন মুসা আলাইহিসসালাম তাকে জোরে থাপ্পড় মারলেন, যার ফলে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে পড়ল। কেন থাপ্পড় মারলেন ভিডিওর শেষে জানতে পারবেন। এরপর আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মউত চান না। আল্লাহ তাআলা তখন নিজ কুদরতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার যাও এবং তাকে বলো, আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন। ওই হাতের নিচে যত পশম পড়বে, আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত ১ বছর করে দীর্ঘায়িত হবে। মুসা আলাইহিসসালাম এই কথা শুনে বললেন, এরপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, মৃত্যুই আসবে। মুসা আলাইহিসসালাম তখন বললেন, তাহলে এখনই মৃত্যু দিন। এটি সহিহ বুখারী হাদিস ৩৪০৭ নম্বর এবং সহিহ মুসলিম হাদিস ২৩৭২ নম্বর হাদিস। উল্লেখ্য, বিখ্যাত হাদিস বিশারদগণ বললেন, মালাকুল মাউত মুসা আলাইহিসসালামের নিকট অনুমতি না নিয়ে মানুষের বেশে ঘরে প্রবেশ করেছিলেন। তখন তিনি তাকে না চিনতে পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে চপেটাঘাত করেন। ফাতহুল বারী, শরহে নববী এই কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ইসলাম সম্পর্কে জানুন, আপনাদের উপকারে আসবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে বলতে পারবেন, দুনিয়াতে আমরা ইসলাম সম্পর্কে জেনেছি।